এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা। আপনারা দেখলেন তো, ক্ষমতায় যাওয়ার আগে জামাত নেতা শাহজাহান চৌধুরী কি কথা বলা শুরু করলো। জামাত ইসলামের মতো দায়িত্বশীল পর্যায় থেকে, দলের একটা দায়িত্বশীল পর্যায় থেকে তার মুখ থেকে এ ধরনের কথা আসলে বাংলাদেশের মানুষ আশা করে না। মানে ক্ষমতা যাওয়ার আগে যদি আপনারা এরকম উদ্ধতপূর্ণ আচরণ শুরু করেন, তাহলে দেশের মানুষ আপনাদের ভোট দেবে কিভাবে? দেশে ইসলামী শাসন কায়েম করবেন আলহামদুলিল্লাহ। আমি গত ভিডিওতে বলছিলাম যে আসলে দেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে সবাই ইউজ করে, ধর্মের কথা বলে আসলে আপনারা একটা রাজনীতিকরণ করছেন, ভালো কথা, ধর্মকে টানেন, দেশকে ইসলামী শাসন ব্যবস্থায় আনেন, খুবই ভালো। কিন্তু আমার কথা হলো ওই যে গত ভিডিওতে বললাম, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত আপনারা আনতে পারতেছেন না। আপনাদের হাতে কয়েক কোটি জনসংখ্যা আছে, মাদ্রাসা ছাত্রই আছে 60 থেকে 70 লক্ষ, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা সহ। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, আপনারা ভিডিওটা দেখতে পারেন, ওখানে বিস্তারিতভাবে আমি ওই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আবার জামাত ইসলামের সবাই তো ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আরও অন্যান্য সংগঠন আছে, ইসলামিক বিভিন্ন পীর টির আছে। তো বিষয় হচ্ছে যে ভালো কথা, আপনারা ওইগুলোতে যাচ্ছেন না, ইসলামী খেলাফত কায়েম করতেছেন না সরাসরি আন্দোলন করে। কিন্তু এই যে ক্ষমতা যাওয়ার আগেই আপনারা সবাইকে উঠাবেন, বসাবেন, এই যে আবার একটা গত 15 বছর যা হলো, 17 বছর যা হয়েছে, আপনারা তো মনে হয় এর বিপরীতে যাবেন বলে তো খুব একটা মনে হচ্ছে না, তাই না? আপনারা এই যে যখন আবার কোনো নেতা এরকম উদ্ধতপূর্ণ আচরণ করতেছে, কথা বলতেছে, তখনই আবার তাদেরই দলের যারা নেতা আছে অন্যান্য, তারা টকশোতে এসে আবার বিভিন্নভাবে সাফাই গাচ্ছে, আবার দলের পর্যায় থেকে আবার হচ্ছে বিবৃতি দিচ্ছে এটা তার একান্তই ব্যক্তিগত মন্তব্য, ঠিক আছে, বক্তব্যটা তার একান্ত ব্যক্তিগত, দল তার কোনো দায়ভার নেবে না, ঠিক আছে। আবার বরিশালে আর একটাও দেখলাম, বাবা ছেলের দ্বন্দ্বে, বাবা জামাতের মানে প্রার্থী ওই এলাকাতে, এমপি প্রার্থী, তার ছেলে হচ্ছে বিএনপি করে, যুব দল করে, তার ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। যাক, এটা নিয়েও অনেক আলাপ আলোচনা আছে। তো বিষয় হচ্ছে আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এরকম উদ্ধতপূর্ণ আচরণ করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে, আপনাদের কাছ থেকে অনেক কিছু চাচ্ছে, আপনাদের চোখে তারা এখন স্বপ্ন দেখতেছে নতুন বাংলাদেশের। এই অবস্থায় আমরা আশা করব আপনাদের ব্যবহারগুলো আরও সুন্দর হবে এবং খুব চিন্তা ভাবনা করে আপনারা কথাগুলো বলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।